গতকাল রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকার পৃথক পৃথক দুটি জায়গায় সাপের কামড়ে আহত হন দুজন। একজনের নাম প্রসেনজিৎ মজুমদার, বয়স 21, বাড়ি ওয়াংছড়া, এবং আরেকজন পারমিতা নন্দী, বয়স 24, বাড়ি বড়পাথরি সোনাপুর এলাকায়। দুজনকেই প্রথমে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে বর্তমানে দুজনের অবস্থায় স্থিতিশীল, ভয়ের কোনো কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বর্তমান সময়ে রাজনগরের তৃষ্ণা অভয়ারণ্য এলাকায় সাপের উপদ্রব অনেকটাই বেশি। বিভিন্ন প্রজাতির বিষধর এবং বিষহীন সাপ রয়েছে গোটা এলাকা জুড়ে। সাপের কামড়ে আহত প্রসেনজিৎ মজুমদার জানিয়েছেন, সে রাবার বাগানে ছাগল আনতে গেলে তাকে সাপে কামড় দেয়। আর পারমিতার বাবা জানিয়েছেন, মেয়ে এবং মেয়ের মা বাড়ির পুকুরে মাছ ধরতে গেছিল, সেখানে সাপে কামড় দেয় মেয়ে পারমিতাকে। ঘটনা কি হয়েছে? ঘটনা ছাগল খাদ্য গেছে আর ছাগল? হ্যাঁ, বাগানে খুঁজজন গেছিলাম। হ্যাঁ, কি বাগান? রাবার বাগান। আচ্ছা। বাগানে খুঁজজন গেছে আর তারপরে মানে দেখছি না প্যাচ লাইট মারি লোকে আছে, এই পা মধ্যে কামড় দিয়ে গেছে। মানে সন্ধ্যার পরে? সুন্দর করে অন্ধকার হয়ে গেছে? কোন জায়গা হয়েছে ঘটনা? ওয়াংসরা ওয়াংছড়া বাগান। ওয়াংসরা। আচ্ছা, তারপর তারপরে তারা হসপিটাল আনছে আর কি। কোন হসপিটাল নিয়েছে? বরপাত্র নিয়েছে, তারপরে রেফার করছি এখন কি জানাই। আছে এই ইঞ্জেকশন টিঞ্জেকশন দিছে নি? দিচ্ছে দিছে। কি সাপে কামড়াইছিল কই দেখতে না? দিচ্ছে কোন জায়গায় কামড়াইছে? বাগানে। না পায়ে না? পায়ে পায়ে কামড়াইছে। আচ্ছা, নাম কি? প্রসেনজিৎ মজুমদার, হ্যাঁ, বয়স কত? বয়স 21, বাড়ি কোন জায়গায়? ওয়াংসরা। ওয়াংছড়া। মানে ছাগল আনতে গিয়ে কি সাপে কামড় দিছে কই দেখছি না। তারপরে বাগান থেকে আইয়া বাড়িতে আইয়া বসছে। আইবার পর বাড়িতে জানাইছে, তারপর তারা আনছে হসপিটালে বরপাত্রে বাইরে। বাগান বলতে কি রাবার বাগান নাকি? রাবার বাগান। কোন সময় সেটা তোমার? এটা সন্ধ্যের পরে, আজকে সন্ধ্যার পরে। এই নামে পারমিতা নন্দী। আচ্ছা, এই ঘটনা কোন জায়গাতে ছিল? ঘটনা বাড়ির পাশে পুকুরে। কি সাপ? সাপটা তো আমি তো আসছিলাম না বাড়িতে, তো এর মা করতেছেন জোরে খাবো জলডোরা দিতে বলি আর কি। আচ্ছা, কখন সময়টা মনে হচ্ছে 5:30 সন্ধ্যার সময়? সন্ধ্যার সময়, সন্ধ্যা একটু পরে। তারপর হ্যাঁ, তারপর কি করছেন? এরপরে আমি তো আসছিলাম বাজারে, এই হাসপাতালে আনছি বড়দের হাসপাতালে। আচ্ছা, তো বড়দের হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা দেখলো, 3টা ইঞ্জেকশন দিচ্ছে। যেহেতু এই ব্যাপার আপনারা রেফার করতে আমরা বিলুনিতে আনলাম। বিলুনি আনার পরে ম্যাডামরা ফটো দিচ্ছে, দেখুন রক্ত জমা হয়, তারপরে রাখিয়েছি একটা চালাকি। এখন কি আপনার সুস্থ মনে করতেছে? মেয়ে সুস্থ আছে আপনার? না, সারা নিজেই বুঝতে পারছি, যেহেতু ব্লাড জমাট বাঁধছে, রক্ত জমাট বাঁধছে, আমি কি করে আপনার মেয়ে? আমি আনতে কেমিস্ট্রনের সমস্ত করছি। এখন কি রেফার দিছে? হ্যাঁ, এখন তো স্যারের রেফার। আপনার নেবেন? শান্তিতে নেবেন না নিতেন না? আসলে নিজের